আজ ঘরের মেয়ে ঘরে ফেরার দিন। তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে ঘরোয়াপসি করা গনি পরিবারের সদস্য মৌসুম নূরের প্রত্যাবর্তনকে ঘিরে শনিবার সকাল থেকেই মালদার কোতোয়ালি ভবনে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। গোটা এলাকায় উৎসবের আবহ চোখে পড়ছে। দিল্লি থেকে ট্রেনে করে শনিবার বেলা আনুমানিক 1টা নাগাদ মালদার টাউন স্টেশনে পৌঁছানোর কথা মৌসুম নূরের। স্টেশন থেকে কংগ্রেসের জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে র্যালি করে তাকে কোতোয়ালির গনি ভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হবে। ইতিমধ্যে কোতোয়ালি ভবন ও আশপাশের এলাকা কংগ্রেসের ফেস্টুন, ফ্লেক্স ও ব্যানারে সাজানো হয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তাদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাও রাখা হয়েছে। সমস্ত আয়োজন তদারকিতে রয়েছেন জেলা কংগ্রেস সভাপতি সাংসদ ঈশা খান চৌধুরী, জেলা নেতা ভূপেন্দ্রনাথ হালদার, মোত্তাকিন আলম সহ অন্যান্য নেতৃত্ব। এখন শুধু অপেক্ষা ঘরের মেয়ে ঘরে ফেরার। মালদা স্টেশন থেকে এই পথ ধরে কোতোয়ালির বাড়িতে যখন পৌঁছবে, তখন যে জনজোয়ার, মানুষের যে উচ্ছ্বাস দেখার মতো হবে এবং তখনই প্রমাণ হয়ে যাবে যে মালদা জেলার কংগ্রেসের কর্মী, সমর্থক, লিডাররা কতটা উৎসাহিত হয়েছে বা আনন্দিত হয়েছে। সেটা সময়ের অপেক্ষা, আর কয়েক ঘন্টা। ঘর থেকে বেরোনি বা কেন, আর ঘরে ফেরেনি বা কেন? বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যার কথা বললেন মৌসুম নূরকে সব কিছু দিয়েছিলেন। তাকে দলের সভাপতি করেছিলেন, তাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। এখন উনি যদি বিজেপির হাতে তামাক খেয়ে বিজেপিকে আরও বেশি শক্তিশালী করার জন্য যদি তিনি অন্য কোনো দলে মুভ করেন, সেটা ওনার পার্সোনাল ম্যাটার। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী ওনাকে সব কিছু দিয়েছিলেন। উনি সব কিছু ভুলে গিয়ে এখন যদি অন্য কিছু বলেন, সেটা উনি বলতে পারবেন। কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে। 18 সালের পঞ্চায়েত নির্বাচনে এই মৌসুম নূরী কংগ্রেস দলে ছিলেন। তিনি যখন সর্বহারা হয়ে গেছিলেন, যখন সারা মালদা জেলার মানুষ সমস্ত পঞ্চায়েতে গোহারা হেরে গেছিলেন, তখন তিনি দেখলেন যে কংগ্রেসের তার খাওয়াটা শেষ। তখন তিনি তৃণমূল দলে এসেছিলেন, নির্বাচনে দাঁড়ালেন, জিততে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভার সাংসদ করলো। এবার রাজ্যসভার টার্মটা শেষ হতে হতেই উনি পালিয়ে গেলে আরেকটা দলে গেলেন। এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না, এবং এই ধরনের রাজনীতি যারা করেন তাদেরকে বাংলার মানুষও মেনে নেবেন না। সুবিধাবাদী এটা 100 বার সুবিধাবাদী। এটা তো সুবিধাবাদীর আচরণ। যাকে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু দিলেন, তিনি যখন ক্রুশিয়াল টাইম, যখন এসআইআরের বিরুদ্ধে মানুষ দিশাহারা, মানুষের ভোটাধিকার হরণ করে নেওয়ার চক্রান্ত করছে সাম্প্রদায়িক দল বিজেপি, তখন সেই বিজেপিকে শক্তিশালী করার জন্য তৃণমূলের বুকে ছুরি বেড়ে কেউ যদি অন্য দলে মুভ করে, তাহলে তো সে অবশ্যই সুবিধাবাদী। মৌসুম বেনিজির নূর কদিন আগে আমাদের কংগ্রেসে জয়েন করেছেন দিল্লিতে। উনারই আজকে এই প্রোগ্রাম হচ্ছে আর কি, স্বাগতম জানানো হবে জেলা কংগ্রেসের পক্ষ থেকে। এবং জেলা কংগ্রেস এই 2026 সালে যে ভোট, সেই নির্বাচনের আগে একটা ভালো কংগ্রেস অক্সিজেন পেল এবং কংগ্রেস শক্তিশালী হলো, এবং আমরা এই নির্বাচনে ভালো ফলাফল করব মালদা জেলা দিয়ে। এবং আমরা এই কথাটা বলতে পারি যে মালদার মানুষ এবং বিশেষ করে আমরা কংগ্রেস, যারা আমরা কংগ্রেস পার্টিটা করি, আমরা সবাই মিলে খুশি, আনন্দিত যে আজকে মৌসুম আমাদের দলে এসছে। এটাই আমি আপনাদের বলতে পারি। ওয়েলকামিং প্রোগ্রাম হচ্ছে। আমাদের প্রাক্তন সাংসদ, আমাদের কংগ্রেস সাংসদ যে ছিলেন আর 10 বছর কংগ্রেসে, উত্তর মালদা, উনি কংগ্রেসে রিটার্ন করছে, যোগদান দিয়েছেন দিল্লিতে কিছুদিন আগে। তা আজকে ওনাকে ওয়েলকাম করছি। আমাদের সমস্ত মালদাবাসীরা, আমাদের সমস্ত মালদা জেলা কংগ্রেস আজকে ওনার কাছে ওয়েলকাম করবে। আমাদের স্টেশনে, মালদা স্টেশনে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আসছেন। ওখানে অনেক আমাদের কর্মীরা, আমাদের কংগ্রেস লিডাররা হাজির হবে। ওখান থেকে আমরা একটা প্রসেশন করে ওনাকে কোতোয়ালি নিয়ে আসবো। কোতোয়ালি নিয়ে আসার পরে উনি একটু বরকত জেঠুর খবরস্থানে যাবেন, তারপরে আমাদের দোয়া করবেন, তারপরে আমাদের মেন প্রোগ্রাম শুরু হবে। ওই 2টোর দিকে আমাদের স্টেজ প্রোগ্রাম আরম্ভ হবে। আর তার মধ্যে আমাদের লিডার, বড় লিডাররা, আমাদের এআইসিসি জেনারেল সেক্রেটারি ইনচার্জ বেঙ্গল গোলাম আহমেদ মীর, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট
শুভঙ্কর সরকার এবং আমাদের আরেকজন এআইসিসি ইনচার্জ আম্বা প্রসাদ, তারা ঢুকবেন, তারাও স্টেজে উঠবেন। তো এরকম আমাদের প্রোগ্রাম চলবে। এটা বিরাট একটা উৎসব হবে আমি মনে করি। এখানে কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি আমাদের কর্মী ক্যাডারের জন্য। আমরা খুব খুশি, এটা খুশি দিন, আনন্দর দিন। মৌসুম ফিরত এসছে, আমাদের দল আজকে আরও শক্তিশালী হচ্ছে। আমরা বিশাল খুশি, ওয়ার্কাররা, আমাদের মালদাবাসীরা বিশাল খুশি যে উনি ফেরত এসছেন, পরিবারে ফেরত এসছেন, কংগ্রেস পার্টি উনি ফেরত এসছেন।